আচ্ছা, ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনেশনস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, দুটো ডেফিনেশন দেয়া হয়েছিল, তোদের নিশ্চয় মনে আছে। একটা আই ইকাল টু জে আর একটা লিমিটেড ডেফিনেশন করা হয়েছিল, তাই না? প্রথম ডেফিনেশনটা যে আই ইকাল টু জে করেছিলাম কিভাবে, ওই সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম করে, তাই না? সুপ্রিমাম অফ এলপিএফ অ্যান্ড ইনফিমাম অফ ইউপিএফ। এফ ইজ একটা ফাংশন আর রিমান ইন্টিগ্রেবল হবে, সেটার থেকে কি ছিল, ওই আই ইকুয়াল টু ছিল এই জিনিসটা, মনে করে দেখ, এ বার টু বি এফ এক্স ডিএক্স এন্ড জে ইকুয়াল টু ছিল এটাই মানে হচ্ছে সুপ্রিমাম অফ এলপিএফ, তাই না? আর জে ছিল হচ্ছে এ টু বি বার এফ এক্স ডিএক্স, এটাই ছিল ইনফিমাম অফ ইউপিএফ। এবার যদি এইটাই আই ইকুয়াল টু জে হয়ে যায়, আই ইকুয়াল টু জে হয়ে যায় এবং এটাই ইকুয়াল টু যদি ইন্টিগ্রেশন, তখন এ টু বি এফ এক্স ডিএক্স হবে। এটাই আমরা বলেছিলাম, মানে এটাই মানে রিমান ইন্টিগ্রেবলের একটা ডেফিনেশন। দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন ছিল, ঠিক আছে? এটা ফার্স্ট একটা ডেফিনেশন, বা কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড ওটা ব্যাপার নয়, এটা একটা ডেফিনেশন ছিল। আই ইকুয়াল টু হচ্ছে সুপ্রিমাম অফ এলপিএফ এন্ড জে ইকুয়াল টু ইনফিমাম অফ ইউপিএফ। তাহলে যদি আই ইকুয়াল টু জে হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস আই ইকুয়াল টু জে ইকুয়াল টু এটা হয়। মনে আছে? আর একটা ডেফিনেশন ছিল, আমরা ওই সামেশন নোটেশন দিয়ে করেছিলাম, সেকেন্ড যেটা বল, সেটা ছিল ওই লিমিট ডেল্টা টেন্স টু জিরো সাম ওভার আর ইকাল টু 1 to n এফ অফ জাই আর ইন্টু ডেল্টা। এর লিমিটটা যদি একটা এক্সিস্ট করে, এটা ফাইনাইট লিমিট, এটা ফাইনাইট, যদি ফাইনাইট লিমিট এক্সিস্ট করে, তাহলেও আমরা বলেছিলাম এফ এই ফাইনাইট লিমিটটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন, মানে এটা যদি এ হয়, তার ফাইনাইট ভ্যালুটা যদি এ হয়, তাহলে এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি, বা এটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি। এই জিনিসটা আমরা বলেছিলাম সেকেন্ড ডেফিনেশন। এটা যদিও সেকেন্ড ডেফিনেশনটা খুব কম জায়গায় অ্যাপ্লাই হয়েছিল অন্য কিছু করতে, মেনলি ফার্স্ট ডেফিনেশন দিয়ে বেশিরভাগ প্রুফ চলে এসছে, বা সরাসরি হচ্ছে এলপিএফ ইউপিএফ ওইখান থেকে আমরা প্রুফ গুলো করেছি, কিন্তু এটা আর একটা ডেফিনেশন ছিল। এবার ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনেশন থিওরেমের স্টেটমেন্টটাও দেয়া আছে, দেখবি এখানে স্টেটমেন্ট আকারে দেয়া রয়েছে। দেখ কি আছে থিওরেম, যেটা আছে পেজ নাম্বার 105 পেজে যেটা আছে, 105 পেজে। এটা একটা ভালো থিওরেম। হ্যাঁ, কি বলেছে, if f is bounded real valued function defined and closed interval ab, bounded real valued defined and closed interval ab, একটা ফাংশন f সম্বন্ধে বলা আছে f is bounded real valued, obviously আমরা real valued ফাংশনের উপর করছি, on the closed interval ab, ঠিক আছে? দেখ, ক্লোজ ইন্টারভাল এ বি আবার কমা দিয়ে বি গ্রেটার দ্যান এ, এগুলো বলা মিনিংলেস। ক্লোজ ইন্টারভাল এ বি বি গ্রেটার দ্যান এই হয়, ঠিক আছে? নইলে আর কোথায় ইন্টারভাল পাবো? ক্লোজ ইন্টারভাল 2,1 কোনোদিন দেখেছিস নাকি কেউ? ক্লোজ ইন্টারভাল 2,1 এরকম দেখেছিস নাকি? ক্লোজ 1,2 দেখেছিস? এই দুই একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে যে বি গ্রেটার দ্যান এ, এটা বলার কোনো দরকার নেই। রিয়েল ভ্যালুড ফাংশন বলতেই পারিস, এমন না আমরা রিয়েল অ্যানালিসিস করছে বলে সর্বদাই রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অ্যান্ড ক্লোজড ইন্টারভাল এবি এবং বাউন্ডেড। দেন কি বলেছে, the necessary and sufficient condition the integral of f over ab exists and equal to a is that এটা limit delta tends to 0 sum over r equal to 1 to n f of xi r into delta r equal to a, এটা হবে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে কি, রিমান ইন্টিগ্রেবল হলে এটা হবে, এটা হলে রিমান ইন্টিগ্রেবল হবে। তার মানে আমরা ডেফিনিশনটাকে কোনটা ধরেছি বলতো, আই ইকুয়াল টু জে ইকুয়াল টু ইন্টিগ্রাল এ টু বি থেকে ডেফিনিশন ধরা হয়েছে, ওইটাকে ডেফিনিশন ধরা হয়েছে। দেন বলা হচ্ছে এফ ইজ বাউন্ডেড ওভার ক্লোজ ইন্টারভ্যাল এবি, দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন এবি হবে যদি ইফ অ্যান্ড অনলি বা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আছে, লিমিট ডেল্টা টেন্ডস টু 0 দিস সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ জাই আর ডেল্টা আর ইকুয়াল টু একটা ফিক্সড লিমিট এ। তার মানে কি, আমরা যদি ধরে নিই রিমান ইন্টিগ্রেবল, দ্যাট মিনস
ধরে নিন আই ইকুয়াল টু জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি, এই ধরে নিই রিমান ইন্টিগ্রেবলের ডেফিনেশন ওটাকে ধরা হলো, দেন এটা হবে। আবার যদি এটা ধরে নিই তাহলে রিমান ইন্টিগ্রেবল হবে। তাহলে বোথ আর ডেফিনেশন, এ নিয়ে কোনো সমস্যা নেই। যখনই ইফ অ্যান্ড অনলি ইফ হয় আমরা ডেফিনেশনটাকেও ডেফিনেশন বলতে পারি, বা ইফ অ্যান্ড অনলি ইফ করে যেটা আমি পেলাম সেটাকেও আমরা ডেফিনেশন আমরা বলতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা যেটা ওইটা ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন এ টু বি ওই এফ এক্স ডি এক্স, মানে ওই আই ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স। যদি ওটা ধরে নিই তাহলে তুই দেখাতে পারবি যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। প্রথম কথা বল এইটা হবে। দ্বিতীয়বার হচ্ছে ধরবি হচ্ছে ওই জিনিসটা, দ্বিতীয়বার ধরবি হচ্ছে এই লিমিটটা এক্সিস্ট করে, লিমিট ডেল্টা টেন্স টু জিরো হচ্ছে এফ অফ জায়ার ডেল্টা ইকুয়াল টু এফ, আর ডেল্টা মানে ওই নন পি, মানে এগুলো সব যা নোটেশন ইউজুয়াল মিনিং বলবো, কিন্তু বাট যখন আমরা থিওরেম পরীক্ষায় আসবে আমি কিন্তু সব ওই পি লেটাস কনসিডার পার্টিশন পি অন এ বি ওরকম ভাবে সব ধরবো, ডেল্টা আর কি, স্মল ডেল্টা কি, এগুলো সব বলে দেবো থিওরেমে। বইয়ে আমি এর আগেও বলেছি, বইয়ে যে প্রুফটা করবি সেই প্রুফে সর্বদা বলা না থাকতেও পারে, বাট পরীক্ষা হলে যখন আমরা প্রমাণ করব আমরা কোনটা পার্টিশন কোনটা কি কিন্তু আমরা সবটাই বলে দেব, মনে থাকে যেন এই ব্যাপারটা। তাহলে আমরা ধরছি, প্রথমে ধরে নিচ্ছি রিমান ইন্টিগ্রেবল, দেন এই লিমিটটা এক্সিস্ট করে আমরা দেখাবো। প্রুফ পরের পেজে আছে, প্রুফটা এক পেজের মধ্যে করা আছে, বাট এখানেও স্টেপ জাম্প আছে। এই স্টেপ জাম্পটা খুব অবভিয়াস ব্যাপার এইটাতে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি ইন্টিগ্রালটা এক্সিস্ট করছে, এবং সেটা ধরে নিচ্ছি আই ইকুয়াল টু জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা এক্সিস্ট, দিস ইকুয়াল টু এ, কারণ এই লিমিটটাই হবে। আবার এটাও একটা ডেফিনেশনই ছিল, তার মানে এই লিমিটটা অ্যাকচুয়ালি এ হবে, আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম এক্সিস্ট, দেওয়ার পর এটা ইকুয়াল টু এ। প্রুফ, ফার্স্ট প্রুফটা করছি, মানে লিমিটটা মানে রিমান ইন্টিগ্রেবল ধরে নিচ্ছি। দেন আমি দেখাবো এই মানে এইটা যদি এ হয় তাহলে এই লিমিটের ভ্যালুটাও এ, এটা দেখাবো। বোঝা গেল? প্রুফে আসছি এবারে, এটা প্রুফ। আমি ধরে নিচ্ছি দিস, আমি দেখাবো দিস লিমিট ইজ দিস। আচ্ছা, আমরা ডারবক্স থিওরেম করেছিলাম। ডারবক্স থিওরেমে কি ছিল? ডারবক্স থিওরেম হচ্ছে ইউপিএফ আর এলপিএফ এর উপর ছিল। ইউপিএফটা ছিল ওই জে, আই যে দিয়েছিল দেখবি জে প্লাস এপসাইলনের থেকে ছোট, আর এলপিএফটা ছিল আই মাইনাস এপসাইলনের থেকে বড়। মনে আছে নিশ্চয়? ডারবক্স থিওরেমের স্টেটমেন্টে কি বলা ছিল? ইউপিএফ এর মান, মানে ইউপিএফ এর মান এটা লেস দেন হবে জে প্লাস এপসাইলন, এন্ড এলপিএফ এর মান, এলপিএফ এর মান হবে এটা হচ্ছে আই মাইনাস এপসাইলন। এটা কি, যেহেতু ইউপিএফ এর জে হচ্ছে যেহেতু ইনফিমাম, ইনফিমামের সঙ্গে কিছু যোগ করলে, ইনফিমাম মানে সব থেকে কম ভ্যালু, তার সঙ্গে যদি কিছু যোগ করিস তার থেকে একটা ছোট ভ্যালু পাবো। আর এটা আই যেহেতু সুপ্রিমাম এলপিএফ এর, তাহলে সুপ্রিমাম থেকে কিছু বিয়োগ করলে তার থেকে একটা বড় ভ্যালু পাবো, এটা গ্রেটার দ্যান, এটা আমার থাকে। এবার এটা কি হয়, ফর এভরি পার্টিশন হুজ নট, ফর এভরি পার্টিশন পি হুজ নন পি ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান এন্ড সাম ডেল্টা ড্যাশ, মানে কোন একটা পার্টিশন পি যার নর্মটা ডেল্টা হুইচ ইজ লেস দ্যান ডেল্টা ড্যাশ, মানে পার্টিকুলার, মানে ডেল্টা ড্যাশের থেকে ছোট যত সকল পার্টিশন পাবো তাদের জন্যই তোর এইটা ট্রু হবে। আমি অলরেডি এটা পেয়ে আছি। বোঝা গেল? তাহলে এইটা হয় ফ্রম ডারবক্স থিওরেম। ডারবক্স থিওরেমে আমি এটা জানি যে হচ্ছে ইফ উই কনসিডার হচ্ছে ওই ডেল্টা ড্যাশ এর পজিটিভ নাম্বার, দেন ডিপেন্ডিং অন দিস এই প্রি অ্যাসাইন ডেল্টা ড্যাশ, ঠিক আছে তো, মানে ডিপেন্ডিং অন দিস ডেল্টা ড্যাশ মানে যার পার্টিশন, যে সকল ইয়ের পার্টিশন গুলো লেস দেন হবে সেটা আমরা এইখানে দেবো। হয় এপসাইলন, এপসাইলন ইজ এনি আরবিট্রারি পজিটিভ নাম্বার, হয় এপসাইলন কি আছে এনি আরবিট্রারি গ্রেটার দেন, এটাকে বলে এনি নাম্বার, এনি নাম্বারের জন্য এই ঘটনাটি পাবো। ডারবক্স থিওরেমের স্টেটমেন্টটা একবার দেখে নি, সেটা হবে। তাই যদি হয়, এইবার দেখ আমি তো ধরেছি আই ইকুয়াল টু জে ইকুয়াল টু এ, তার মানে এইখান থেকে আমি বলতে পারবো ইউপিএফ এর মানটা ইউপিএফ লেস দেন এ প্লাস এপসাইলন, এন্ড এলপিএফ এর মানটা, এলপিএফ এর মানটা গ্রেটার দেন হচ্ছে আই, আই মানে হচ্ছে এ মাইনাস এপসাইলন। ইউপিএফ এন্ড এলপিএফ বোথের মান হচ্ছে, ইউপিএফ এর মান হচ্ছে এ প্লাস এপসাইলন থেকে ছোট, আর এলপিএফ এর মানটা হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে বড়, কারণ আই ইকুয়াল টু জে ইকুয়াল টু এ ধরা আছে। আচ্ছা, পি বি দা তো পার্টিশন, পি বি দা পার্টিশন, পি একটা পার্টিশন অন এবি,
আচ্ছা, এটা আমি প্রথমেই লিখে দেবো, বারবার বলছি, এখানে আমি লিখলাম না কিন্তু। তো প্রথমেই এটা ধরার পরেই let us consider the p be the partition on OB দিয়ে p equal to এই ফর্মে লিখে দেবো a equal to x0, x1, x2 dot dot xn আর ডেল্টা আর ইকুয়াল টু ওই জিনিসটা xr minus 1, xr and স্মল ডেল্টা আর সমান হচ্ছে সব লিখে দেবো, যা যা দরকার হয় প্রতিটা থিওরেমে। যখনই এটা দেখ, এরকম তো নয় যে এই চ্যাপ্টার থেকে পরপর 10টা থিওরেম প্রমাণ করতে দেবে, তাই তুই হচ্ছে একটার জন্য লিখলি বাকিগুলো লিখবি না। ব্যাপারটা এরকম নয়, দুটো একটা দেবে, যেগুলোর জন্য দেবে আমরা যে পার্টিশনটা ধরবো সেই পার্টিশন সম্বন্ধে ডিটেল আমরা লিখে দেবো, ঠিক আছে? এবার কি, এবার দেখ হচ্ছে ইউপিএফটা কি হয়, ইউপিএফটা হচ্ছে আপার সাম ফর এনি পার্টিশনের জন্য, এলপিএফটা হচ্ছে লোয়ার সাম, তাই তো? তার মানে কি ইউপিএফ আর এলপিএফ এর মধ্যে আমরা এই রিলেশনটাই করেছিলাম, ইফ জায়ার বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টার, ডেল্টার এর মধ্যে হয়, ডেল্টার নিশ্চয় মনে আছে, বারবার বলছে এগুলো সব লিখে দিতে হবে। আর এটা জায়ার, কারণ অলরেডি আমরা হচ্ছে এগুলো পরপর পড়াচ্ছি বলে আর বলছি না। আর ডেল্টার মানে নিশ্চয় মনে আছে এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস অফ এক্স আর মাইনাস ওয়ান, এটা ডেল্টার। আর হচ্ছে ইয়ে কত, নর্ম অফ পি, এটার মান কত, দিস ইজ ডেল্টা। এন্ড পার্টিশনটা কি, পার্টিশনটা আছে সবই লিখে দিলাম, a ইকুয়াল টু x0, x1, ডট ডট xn ইকুয়াল টু b, ঠিক আছে তো? এই ব্যাপার। তাহলে জায়ার যদি একটা ডেল্টার এর পয়েন্ট হয়, তাহলে নিশ্চয় এফ অফ জায়ার অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর হয়, লেস দ্যান ইকুয়াল টু স্মল এম আর হয়, এটা জানিস। ক্যাপিটাল এম আর মানে নিশ্চয়ই আবার লিখছি দরকার হলে, সুপ্রিমাম অফ হচ্ছে এফ এক্স ফর অল এক্স ইন ডেল্টা, অ্যান্ড স্মল এম আর হচ্ছে ইনফিমাম অফ কি এফ এক্স ফর অল এক্স ইন ডেল্টা। এগুলো সব জানি আমরা, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, যদি পড়াশোনা করে থাকিস তাহলে সবই জানি। তাহলে এইখান থেকে বোথ সাইড ডেল্টা আর দিয়ে গুণ করে, এটাও করা অলরেডি, ডেল্টা আর দিয়ে যদি গুণ করে দিই, স্মল এম আর ডেল্টা লেস দ্যান ইকুয়াল টু এফ অফ জায়ার ইন্টু ডেল্টা লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা, বোথ সাইড সামেশন নিয়ে নে, সামেশন নিয়ে নিলে সাম ওভার আর ইকুয়াল টু 1 to n স্মল এম আর ইন্টু ডেল্টা লেস দ্যান ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ জায়ার ইন্টু ডেল্টা লেস দ্যান ইকুয়াল টু সাম ওভার হচ্ছে এম আর ইন্টু ডেল্টা ক্যাপিটাল এম আর। এটাও আমরা অলরেডি করেছি, এটাও আমরা এমন নয় করিনি, এটাও আমরা করেছি। এটাও মানে হচ্ছে এটা মানে হচ্ছে এলপিএফ, দিস লেস ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে, সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ জায়ার ইন্টু ডেল্টা লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ। বইয়ে এটা সরাসরি লেখা আছে, ঠিক আছে তো? তুই এটা করেও দেখাতে পারিস, সেটা সরাসরিও লিখতে পারিস, কারণ এটা নন রেজাল্ট। অলওয়েজ এটা হয়, ইফ জায়ার বি এনি পয়েন্ট ইন আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টা ফর দ্য পার্টিশন পি, ওই পার্টিশনটার জন্য যার নন হচ্ছে ডেল্টা হুইচ ইজ লেস দ্যান ডেল্টা দাস, যার জন্য এটা হবে। আবার দেখ, তাহলে এইটা হলো, তাহলে এই রিলেশনটা আমি পাচ্ছি ফর এনি পার্টিশনের জন্য এটা হয়। আবার আমার ওইদিকে ডারবক্স থিওরেম থেকে এইটা হয়ে আছে, এলপিএফ এর মান, ইউপিএফ এর মানটা a প্লাস এপসিলন এর উপর, মানে এইখান থেকে ডারবক্স থিওরেম থেকে হয়ে আছে ইউপিএফ এর মানটা a প্লাস এপসিলন এর থেকে ছোট। আবার এলপিএফটা a প্লাস এপসিলন থেকে বড়, এলপিএফটা a প্লাস a মাইনাস এপসিলন, বা হচ্ছে আমি বলতে পারি a মাইনাস এপসিলন হচ্ছে লেস দ্যান এলপিএফ, এই দুটো হয়ে আছে। এই দুটো রিলেশন ডারবক্স থিওরেম থেকে যেটা পাচ্ছি এন্ড এই রিলেশনটা, এটা যদি কম্বাইন করি, দেখ দিস এটা হোল্ড করে, দিস রিলেশন হোল্ড করে ফর এভরি পার্টিশন পি, বাট এই রিলেশনটা হোল্ড করে যে সকল পার্টিশন, সেই সকল পার্টিশনের জন্য যার নর্ম ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান ডেল্টা। তার মানে এই দুটো যদি কম্বাইন করি, আমি লিখতে পারি দেখ a মাইনাস এপসিলন লেস দ্যান এলপিএফ less than equal to sum over r equal to 1 to n f of jar into delta less than equal to, এটা কি হবে, হচ্ছে ইউপিএফ। কম্বাইন করে দিচ্ছি এই দুটো, এই রিলেশন দুটো আর এইটা লেস দ্যান হচ্ছে a প্লাস এপসিলন, আমি মধ্যে এই দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে লিখতে হবে a মাইনাস এপসিলন লেস দ্যান সাম ওভার r equal to 1 to n f of jar into delta লেস দ্যান হচ্ছে a প্লাস এপসিলন। তাহলে আমি এটা পাবো a মাইনাস এপসিলন লেস দ্যান সাম ওভার r ইকুয়াল টু 1 10 f অফ jar ডেল্টা লেস দ্যান a প্লাস এপসিলন। এটা হওয়া মানে এইখান থেকে আমি লিখতে পারি দেখ, দিস ইমপ্লাই মাইনাস এপসিলন লেস দ্যান সাম ওভার r ইকুয়াল টু 1 to n f অফ jar মাইনাস ডেল্টা মাইনাস a
এ বিয়োগ করে দিচ্ছি, এফ অফ জায়ার ডেল্টা আর মাইনাস এ, এটা লেস দ্যান এ, less than epsilon. So এটা হওয়া মানে this implies modulus of sum over r equal to 1 to n f of xi r into delta r minus a, this less than epsilon. The modulus of f of xi r মানে sum over r equal to 1 to n f of xi r delta r minus a, this less than epsilon. আচ্ছা এটা হচ্ছে কখন? দেখ এইটা হচ্ছে ফর এভরি পার্টিশনের জন্য, এই রিলেশনটা, দিস রিলেশন হোল্ডস ফর এভরি পার্টিশন, বাট দিস টু রিলেশন হোল্ড ফর পার্টিশন, সেই সকল পার্টিশনের জন্য যার নর্মের মান হচ্ছে ডেল্টা, এবং সেই ডেল্টাটা মান কি, ডেল্টাটার মান হচ্ছে ডেল্টা ওয়ানের থেকে ছোট হয়ে যাবে, তার জন্য হয়। এটা তোরা অলওয়েজ জানিস, বোঝা গেল? তো সেটা যদি জানিস তাহলে হচ্ছে সেখান থেকে তুই কি পাবি, দেয়ারফর এইটা হচ্ছে একদম লাস্ট লাইন যেটা পেলাম, সাম ওভার এই মডুলাস অফ আর ইকুয়াল টু 1 to n এফ অফ জায়ার ডেল্টা মাইনাস ই, দিস ইজ লেস দ্যান এপসিলন। এটা কার জন্য? দেয়ারফর এটা আমি বাই লিমিটেড ডেফিনিশন পেয়ে গেছি। দেখ এপসিলন আরবিট্রারি নাম্বার ছিল গ্রেটার দ্যান 0, তাহলে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টেড ওই ডেল্টা greater than 0 such that the modulus of this less than minus a less than epsilon whenever delta less than delta dash. তাহলে কিসের ডেফিনেশন পেলি? দিস ইজ দ্য ডেফিনেশন অফ এ লিমিট, তাই না? লিমিটের ডেফিনেশন পেলি না? অর ইন আদার ওয়ার্ডস আমি এখান থেকে লিখতে পারি লিমিট হচ্ছে এইটা, লিমিট হচ্ছে এইটা, ডেল্টা টেন্ডস টু 0 হচ্ছে r equal to 1 to n sum over f of xi r into delta r, this equal to a। কি লেখা যায় তো নাকি এখান থেকে? এই রিলেশনটা থেকে যা লাইনটা পেয়েছি এখান থেকেই আমি লিখতে পারি, এটা তো এপসিলন ইজ আরবিট্রারি, দেয়ারফর আমি পাচ্ছি দিস, এটা হবে ফর অল ডেল্টা লেস দ্যান ডেল্টা ড্যাশ, এই রিলেশনের জন্য। দেয়ারফর এখান থেকে আমি বলতে পারি লিমিট, লিমিট কি হবে হচ্ছে ডেল্টা টেন্ডস টু 0 হচ্ছে সাম ওভার r ইকুয়াল টু 1 to n f অফ xi r ইনটু ডেল্টা ইকুয়াল টু a। এটা প্রুফ, এটা একদিকটা প্রুফ হলো। যদি আমি ধরে নিই রিমান ইন্টিগ্রেবল তাহলে আমার এই জিনিসটা হবে। দেখবি এখানে অনেক স্টেপ জাম্প আছে, আমি যা লিখেছি তার থেকে অনেকগুলো স্টেপ জাম্প আছে। পরীক্ষা করতে গেলে তুই তো আর তো স্টেপ জাম্প দিয়ে করবি না, পর 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 যা আসে লিখে যাবে, সেটাই লিখতে হবে, বুঝে গেল? এটা একদিকটা হলো। আর একটা দিক প্রমাণ করতে হবে, আর একটা দিক মানে আমি যদি ধরে নিই দিস লিমিট ইজ ইকাল টু এ, এই লিমিটটা যদি ইকাল টু এ ধরে নিই তাহলে আমার দেখাতে হবে, ওই i ইকুয়াল টু জে ইকুয়াল টু ওইটা হচ্ছে এ হচ্ছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে নেক্সট বা সাফিসিয়েন্ট কন্ডিশনের জন্য আমি ধরে নিচ্ছি এই লিমিটটা এ হওয়া মানে বাই ডেফিনিশন অফ লিমিট, একটু আগে যেটা লিখলাম ওটাই লিখবো, ঠিক আছে? তো যেহেতু লিমিটটা ইকুয়াল টু মানে আমি এখন ধরছি লেট লিমিট এই ডেল্টা টেন্ডস টু 0 হচ্ছে সাম ওভার r ইকুয়াল টু 1 to n f অফ xi r ইনটু ডেল্টা ইকুয়াল টু a, এটা ধরছি মানে therefore for any epsilon by each epsilon greater than 0 there exists a delta dash, ঠিক আছে? তো such that যে সকল পার্টিশন p যার নর্ম ভ্যালু ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান ডেল্টা dash, তার জন্য আমি কি পাবো? এই জিনিসটা পাবো মডুলাস অফ সাম ওভার r ইকুয়াল টু 1 to n f অফ xi r ডেল্টা r মাইনাস a, দিস লেস দ্যান এপসিলন পাবো, ঠিক আছে? এফ অফ xi r মাইনাস লেস দ্যান এপসিলন পাবো। এখানে লেস দ্যান এপসিলন পাবো বাই ডেফিনেশন, আমার এখানে ধরলাম এটা এপসিলন বাই 2। কেন এপসিলন বাই 2 ধরলাম? ওই পরে লেস দ্যান এপসিলন আসবে, মানে এটা পরের দেখব, সর্বদা এই ধরনের ধরা হয়, কখনো এপসিলন বাই 2, কখনো নিজের ইচ্ছা হতো এপসিলন বাই b মাইনাস এ ধরেছি, বা এপসিলন বাই হচ্ছে 2 ইনটু b মাইনাস এ ধরেছি অনেক প্রমাণে করতে গিয়ে, সেটা অন্য কথা। মানে এটা কি ধরলাম, মানে এটা পাবো, এটা বাই ডেফিনেশন অফ দিস লিমিট, এই লিমিটের ডেফিনেশন থেকে আমি এটা পাবো। এটাকে যদি ভেঙে দিস তাহলে কি হবে? আগের মতোই হচ্ছে a মাইনাস এপসিলন বাই 2 লেস দ্যান সাম ওভার r ইকুয়াল টু 1 to n f অফ xi r ইনটু ডেল্টা r লেস দ্যান a প্লাস এপসিলন বাই 2। হয় xi r কি? xi r belongs be a point in delta, xi r is arbitrary, xi r কিন্তু any point in delta, মানে ডেল্টার এর মধ্যে যে কোনো পয়েন্ট চুজ করলেই এই রিলেশনটা স্যাটিসফাই করে, xi r এর কোনো পার্টিকুলার ভ্যালু নেই। আর তুমি দেখবি হচ্ছে xi r আরবিট্রারি পয়েন্ট, আমরা বিভিন্ন ডেফিনিট ইন্টিগ্রালের বিভিন্ন নিয়ম করি, এটা লেফট আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইন্টারভ্যাল ধরতাম,
জিওমেট্রিক প্রোগ্রেশন ইন্টারভাল ধরেছি, তারপরে এনি আরবিট্রারি ইন্টারভাল ধরেছি, এবার তারপরে হচ্ছে পয়েন্ট গুলো চুজ করার ব্যাপারে লেফট এন্ড পয়েন্ট, রাইট এন্ড পয়েন্ট করেছি। এইটা করা হচ্ছে আরবিট্রারি পয়েন্টের জন্য, এটা অলরেডি আমি জানি। দেখবে যে ডেফিনিট ইন্টিগ্রালের যে অঙ্কগুলো করবো রিমান ইন্টিগ্রেশন, বেশিরভাগ অঙ্ক করার সময় আবার ওই ছোটবেলায় যেটা হচ্ছে রেক্টাঙ্গেল অ্যারিথমেটিক করে এ আর এ প্লাস আর এ প্লাস 2r এরকম করে, বা এ প্লাস এইচ এ প্লাস 2h এ প্লাস এনএইচ, ওই ফর্মেই ধরা হয় অঙ্কগুলো করার সময়। তাহলে এখানে আমরা থিওরি করছি ইন জেনারেল ফর্মেই পার্টিশন ধরবো, ঠিক আছে, আর জায়ার ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ধরবো, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা অলরেডি জানি। তাহলে জায়ারের মান যা খুশি। আচ্ছা, এইগুলো কি ছিল? ক্যাপিটাল এম আর স্মল এম আর সম্বন্ধে অলরেডি জানিস। ক্যাপিটাল এম আরটা হচ্ছে সুপ্রিমাম ছিল, সুপ্রিমাম অফ এফ ছিল কোথায়? এক্স ইন ডেল্টার এর জন্য। আর স্মল এম আরটা ছিল ইনফিমাম অফ এফ কোথার জন্য? এক্স ইন ডেল্টার এর জন্য। তাহলে যেহেতু সুপ্রিমাম, তাহলে এই এম আর থেকে যদি কিছু বিয়োগ দিস তার থেকে কোনো না কোনো বড় ভ্যালু পাবো, ঠিক আছে। এম আর এর থেকে কোনো না কোনো কিছু যদি বিয়োগ দিস তার থেকে আমরা একটা বড় ভ্যালু পাবো, তাই না? যেহেতু এই এম আর এর মানটা সুপ্রিমাম, দেয়ারফর এম আর থেকে আমি বিয়োগ দিয়েছি এপসাইলন বাই 2 ইনটু বি মাইনাস এ। কেন দিলাম একটু পরে বুঝতে পারবি। কারণ এই সামান্য নাম্বার একটা বিয়োগ দিলাম, তার থেকেও তাহলে একটা বড় ভ্যালু পাবো, যেন কোনো না কোনো ফাংশনাল ভ্যালু, মানে এফ এক্স এর সুপ্রিমাম, তো এফ এক্স এর সুপ্রিমাম তো হচ্ছে এম আর। তাহলে এইটার থেকে যদি সামান্য বিয়োগ দিস তার থেকে বড় ভ্যালু পাবো। কার বড় ভ্যালু পাবো? এফ এক্স এর বড় ভ্যালু পাবো, মানে কোনো না কোনো আলফা আর পাবো, ফর উইচ ইন ডেল্টার আলফা আর এর মান ইন ডেল্টার পাবো, belongs to delta such that f of alpha এটার থেকে বড়। সিমিলারলি যেহেতু এটা ইনফিমাম, তাহলে ইনফিমাম মানে সব থেকে ছোট ভ্যালু, তাহলে এম আর এর সঙ্গে যদি কিছু যোগ করিস এপসাইলন বাই 2 ইনটু বি মাইনাস এ যদি যোগ করিস, তাহলে তার থেকে একটা ছোট ভ্যালু পাবো অফ কার? এফ এক্স, তাহলে কোনো না কোনো পয়েন্ট পাবো এক্স, যার জন্য এফ অফ বিটার মানে বিটার একটা পয়েন্ট পাবো। দেয়ারপর আমি কি পাবো? যেহেতু দিস ইজ সুপ্রিমাম, দিস ইজ ইনফিমাম, দেয়ারপর দেয়ার এক্সিস্ট, একবারে বললে আলফার কমা বিটার ইন ডেল্টার ফর হুইচ দিস এন্ড দিস আমি পাবো। এটা যদি পাই, এখানে বোথ সাইড ডেল্টার দিয়ে গুণ করে দে, এটারও বোথ সাইড ডেল্টার দিয়ে গুণ করে দে, দুটো রিলেশনে। এটা যদি গুণ করিস এফ অফ আলফার ইন্টু ডেল্টার গ্রেটার দেন ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টার মাইনাস এপসাইলন বাই 2 ইন্টু বি মাইনাস এ ইন্টু ডেল্টার। এটাকে গুণ করি, এক পাশাপাশি দুটো রেখে করছি, বিটার ইন্টু ডেল্টার এফ অফ বিটার ইন্টু ডেল্টার লেস দেন স্মল এম আর ইন্টু ডেল্টার গেট প্লাস এপসাইলন বাই 2 ইন্টু বি মাইনাস এ ইন্টু ডেল্টার। সামেশন নিয়ে নে, এটা কি ফর এভরি ইন্টারভ্যালের জন্য হবে, টেকিং সামেশন বোথ সাইড। সামেশন নিলে আর ইকুয়াল টু 1 to n এফ অফ আলফার ইন্টু ডেল্টার গ্রেটার দেন, এই সামেশনটা মানে হচ্ছে দেখ ইউপিএফ, সাম ওভার এম আর ডেল্টার লিখে দিলাম ইউপিএফ, আর এই সামেশনটা মানে এপসাইলন বাই 2 আসবে। কারণ হচ্ছে এই বাকিটা কমন গিয়ে সাম ওভার ডেল্টার মানে হচ্ছে বি মাইনাস এ, কারণ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা n মানে বি মাইনাস টোটাল ইন্টারভ্যালের দৈর্ঘ্য। এটাও তাই, সাম ওভার এফ অফ বিটার ইনটু ডেল্টার আর ইকুয়াল টু 1 to n, এটা মানে হচ্ছে লেস দেন, এটা এলপিএফ, দিস ইজ এলপিএফ, দিস প্লাস হচ্ছে এপসাইলন বাই 2। সিমিলারলি আমি এই দুটো জিনিস পেয়ে যাব। তার মানে এই ইউপি মানে দিস মানে একটা কোনো না কোনো পয়েন্ট আলফা আর থাকছে ইন ডেল্টার ফর হুইচ এফ অফ আলফা ইনটু ডেল্টার ইকুয়াল টু দিস, এই এফ অফ বিটার ইনটু ডেল্টার, এটাও হচ্ছে এই জিনিসটা পাবো। বইয়ে দেখবি মনে হয় বোঝাদের কাছে বইয়ে দেখ দুটোই গ্রেটার দ্যান দেওয়া আছে, দুটো গ্রেটার দ্যান হবে না, বইয়ে কি গ্রেটার দ্যান আছে না? 8.5 ইকুয়েশনটা দেখতো, 8.5 ইকুয়েশন নাম্বার পেয়েছিস? 8.5 ওখানে দেখবি দুটোই গ্রেটার দ্যান আছে, তাই না? দুটো গ্রেটার দেন আছে। হ্যাঁ, তাহলে একটা লেস দ্যান হবে পরেরটা, যেটা এলপিএফ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে লেস দ্যান হচ্ছে, কারণ নরমালি আমি করেছি দেখ লেস দ্যান হচ্ছে। তাহলে এই ঘটনা আমার ঘটলো, তাহলে এইটা ঘটছে আলফার এর জন্য, এইটা ঘটছে বিটার এর জন্য, এই ঘটনাটা ঘটছে। আবার এইখানে যে ঘটনাটা ঘটে আছে এটা ফর এনি জায়ারের জন্য, এখানে দেখতে হবে ফর এনি জায়ারে ইন ডেল্টার, জায়ারটা কোথায়? জায়ার ইন ডেল্টার, ডেল্টারের মধ্যে জায়ার আরবিট্রারি পয়েন্টের জন্য এটা ঘটে, আর এইটা ঘটে আলফার একটা নির্দিষ্ট পয়েন্ট, এখানে বিটার একটা নির্দিষ্ট পয়েন্ট। তাহলে আমি ওই পেটে সবগুলো লিখে নিচ্ছি কি কি আমার হচ্ছে।
আমার কি হয়েছে, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি হুজ নন ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান ডেল্টা ড্যাশ ফর হুইচ, এটা পাচ্ছি এ মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান তুই পেয়েছি দিয়েছে সাম ওভার এফ অফ জাই আর ইন্টু ডেল্টা আর ইকুয়াল টু 1 to n লেস দ্যান এ প্লাস এপসাইলন বাই 2। এটা ফর জাই আর কি এ বি এনি পয়েন্ট ইন ডেল্টা আর। এটা হচ্ছে প্রথম এইখান থেকে পাওয়া গেছে এই লিমিটেড ডেফিনেশন থেকে, এই দেখ এইটা, এটা আমি এইটা লিখলাম, ওই পেটে লিখলাম। আর এখন যে দুটো পেলাম, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আলফার, এটা দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট এ পয়েন্ট আলফার at least একটা পয়েন্ট পাবো এ such that alpha in delta such that f of alpha r into delta এর সামেশনটা f of alpha r into delta r equal to 1 to n, এইটার মান তুই কি পেলি, এইটার মান তুই পেয়ে গেলি গ্রেটার দ্যান তুই পেলি qpf মাইনাস এপসাইলন বাই 2। আর একটা পেলি there exists a point beta r in delta r such that which is sum over r equal to 1 to n f of beta r into delta r, this তুই পেয়ে গেলি greater less than তুই পেয়ে গেলি which is lpf মাইনাস এপসাইলন বাই 2। এইটা আমার এই দুটো রিলেশন আমি পাওয়া গেছে। এইটাকে দুটো পার্টে ভেঙে নে, একটা পার্ট এইটা আর একটা পার্ট হচ্ছে তাই তো। এইটা একটা পার্ট হচ্ছে এই দিককার পার্টটা ধর, আর একটা পার্ট হচ্ছে এই দিককার পার্টটা ধর। ধর হচ্ছে আমি ধরে নিচ্ছি এই রাইট হ্যান্ড সাইডটা প্রথমে সাম ওভার r equal to 1 to n f of জাই r into delta r less than a plus epsilon by 2 হয় কখন, এটা ফর এভরি জাই r ফর এনি বা এভরি ইন ডেল্টা এটা হয়। আর এইটা ধরলাম যে এটা যদি 1 নাম্বার নাম দিই, এটাই 2 নাম্বার নাম দিই, এটাই 3 নাম্বার নাম। এই 1 নম্বরের একটা ইনইকুয়ালিটি নিলাম, আর 2 নম্বরটা হয় মানে 2 নম্বরটা ইনইকুয়ালিটিটা হয় ফর একটা নির্দিষ্ট আলফারের জন্য, কোথায় আলফার এর মান ডেল্টা এর জন্য ইন ডেল্টা, আর এইটা হয় এভরি জাই আর ইন ডেল্টা এর জন্য। বাট এখানে আরো কন্ডিশন আছে, এটা হবে এই সকল যে সকল পার্টিশন পি যার নন ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান ডেল্টা। আবার এটা হবে কিন্তু নির্দিষ্ট কোনো পার্টিশনের জন্য, এটা ফর অল পার্টিশনের। তাহলে তাই যদি হয় দুটো যদি কম্বাইন করি এবং উই চুজ জাই আর ইকুয়াল টু আলফার ইন দিস রিলেশন, এই যে সেকেন্ড রিলেশনটাই মানে যেটা 1 নম্বরের রাইট হ্যান্ড সাইড থেকে নিয়েছিলাম, এই সেকেন্ড পার্টটা থেকে নিয়েছিলাম, জাই আর উই ক্যান চুজ জাই আর ইকুয়াল টু আলফা। কারণটা কি, জাই আর ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টা এন্ড আলফা বি এ পয়েন্ট ইন ডেল্টা, দ্যাট উই ক্যান চুজ জাই আর ইকুয়াল টু আলফার এই রিলেশন। যদি চুজ করি তাহলে এই রিলেশনটা হবে সাম ওভার r equal to 1 to n, কারণ এটা জাই আর এর মান n এর জন্য হয়, তাহলে জাই আর এর মান আলফার এর জন্য এটা হবে, তাহলে f of alpha r into delta r less than a plus epsilon by 2 হবে। কি বোঝা গেছে? তাহলে দেখ f of alpha r into delta r less than হচ্ছে a plus epsilon by 2 বলে। এইটার মান এইটার থেকে বড়, আবার এইটার মান এইটার থেকে ছোট, এই দুটো কম্বাইন করে এই যে 2 নম্বর রিলেশনে পেয়েছি দিস গ্রেটার দ্যান দিস, তাই তো, দিস গ্রেটার দ্যান দিস, আবার এইটার মান এইটার থেকে ছোট। তাহলে এটাকে যদি উল্টে লিখি মানে a প্লাস এপসাইলন বাই 2 গ্রেটার দ্যান a সাম ওভার r ইকুয়াল টু 1 to n f of alpha r into delta, আবার f of alpha r into delta গ্রেটার দ্যান দিস, তাহলে দিস গ্রেটার দ্যান হচ্ছে লিখতে পারবি হচ্ছে qpf মাইনাস এপসাইলন বাই 2, তাই না? দিস গ্রেটার দ্যান দিস, আবার দিস গ্রেটার দ্যান দিস, তার মানে দিস গ্রেটার দ্যান দিস গ্রেটার দ্যান, কম্বাইন করে দিলাম। কম্বাইন করলে দেখ a প্লাস এপসাইলন বাই 2 গ্রেটার দ্যান qpf মাইনাস এপসাইলন বাই 2, কারণ আরবিট্রারি এখানে আমি এখানে চুজ করতেই পারি জাই আর এর মান আলফা, কারণ ওখানে আরবিট্রারির জন্য হয়। তাই এটা যদি কম্বাইন করে দিস তাহলে দেখ এই জিনিসটা পেয়ে গেলি। তাহলে এখান থেকে তুই কি পেয়ে যাচ্ছিস, দেখ হচ্ছে এটা দেখ এই এপসাইলন বাই 2 টা এপাশে নিয়ে আসলে a প্লাস এপসাইলন গ্রেটার দ্যান ইউপিএফ,
ইউপিএফ, তার মানে তুই এখানে পেয়ে যাচ্ছিস হচ্ছে ইউপিএফ এর মানটা লেস দ্যান এ প্লাস এপসাইলন। এবার কার জন্য? এটা সেই সকল পার্টিশন ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, সেই সকল পার্টিশন পি যার নর্ম ইকুয়াল টু ডেল্টা লেস দ্যান ডেল্টা ড্যাশ, তার জন্য তুই এটা পেয়ে যাচ্ছিস। এটা কোনটা কনসিডার করেছিলাম? এই 1 নম্বর ইনইকুয়ালিটির পরের পার্টটা আর 2 নম্বর ইনইকুয়ালিটিটা। এবার কর হচ্ছে 1 নম্বর ইনইকুয়ালিটির ফার্স্ট পার্টটা এন্ড 3 নম্বর ইনইকুয়ালিটিটা, এই দুটো নিয়ে। তাহলে একটা রিলেশন আমি এটা পাওয়া থাকলো, আমি এটা পরে লিখছি, আগে আরেকটা করি। আরেকটা ইনইকুয়ালিটি পাবো এই 1 নম্বর ইনইকুয়ালিটির ফার্স্ট পার্টটা, তার মানে a মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান দিস। আর একটা হচ্ছে এই এফ অফ বিটা যেটা দিয়ে যেটা রয়েছে এইটা। তাহলে ওই দুটো ইনইকুয়ালিটি দিয়ে নিস, তাহলে a মাইনাস এপসাইলন বাই 2 দিস লেস দ্যান সাম ওভার এফ অফ জাই আর ইনটু ডেল্টা আর ইকুয়াল টু 1 টু n। প্রথম ইনইকুয়ালিটির 1 নম্বর ইনইকুয়ালিটির ফার্স্ট পার্টটা, ঠিক আছে? এটা কি? ফর এভরি জাই আর ফর এনি জাই আর ইন ডেল্টা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এইটা সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ বিটা আর ইনটু ডেল্টা আর লেস দ্যান ওটা। দ্বিতীয়টা হচ্ছে সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ বিটা আর ইনটু ডেল্টা আর লেস দ্যান হচ্ছে এলপিএফ মাইনাস এপসাইলন বাই 2, এবার মাইনাস এপসাইলন বাই 2। হ্যাঁ, এইটার এইটা আর ওইটার হচ্ছে ওই পার্টটা আমি দিলাম। এখানে মাইনাস না, এটা প্লাস ছিল রে, এটা মনে হয় প্লাস ছিল। হ্যাঁ, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস এপসাইলন বাই 2, তাহলে এটা প্লাস এপসাইলন বাই 2। দেখ এইটা হোল্ড করে এভরি ডেল্টা এর জন্য, এই জাই আর এর জন্য, আর এটা হোল্ড করে বিটা আর এর জন্য। তাহলে এই রিলেশনে এই প্রথমটাতে আমি হচ্ছে জাই আর ক্যান বি চুজেন অ্যাজ বিটা, জাই আর কে বিটা আর চুজ করতে পারি। জাই আর ইকুয়াল টু যদি বিটা আর চুজ করি, তাহলে প্রথম রিলেশনটা পেয়ে যাবে a মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এফ অফ বিটা আর ইনটু ডেল্টা। আবার এইটার মান দেখে এই ইনইকুয়ালিটি থেকে পেয়ে যাচ্ছি দিস লেস দ্যান এলপিএফ প্লাস এপসাইলন বাই 2, তার মানে a মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান এলপিএফ হচ্ছে এলপিএফ প্লাস এপসাইলন বাই 2। এটা যদি বিয়োগ করি তাহলে a মাইনাস এপসাইলন লেস দ্যান এলপিএফ, এটা তুই পেয়ে যাচ্ছিস, কি তাই তো? তাহলে ইউপিএফ এর দেখ আগের পেজে পেলি ইউপিএফ এর মানটা লেস দ্যান এ প্লাস এপসাইলন থেকে ছোট, কার? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a partition p whose norm equal to delta less than delta 1 and এই দুটো আমি কি পেয়ে, তাহলে দুটো রিলেশন থেকে আলটিমেটলি যেটা আমি পাচ্ছি সেটা আমি লিখছি therefore for আমি এই জিনিসগুলো পাচ্ছি any epsilon greater than 0 there exists a partition p, তাহলে p and যার নর্মটা নর্ম p equal to such that norm p equal to delta less than delta dash, এরকম একটা রিলেশন পাচ্ছি such that কি পাবো a minus epsilon less than LPF and কি পাচ্ছি and পাচ্ছি UPF less than হচ্ছে a plus epsilon। এই দুটো আমি জিনিস পাচ্ছি। আচ্ছা, ইউপিএফ এলপিএফ এর মধ্যে আমরা আবার এই জিনিসগুলো জানি, এই যে এলপিএফ ফরএভার দ্য পার্টিশন মে বি এলপিএফ এর মান লেস দ্যান ইকুয়াল টু আই, কারণ হচ্ছে এলপিএফ এর সুপ্রিমাম ভ্যালুটা আই, তাহলে এলপিএফ এর মানটা লেস দ্যান ইকুয়াল টু আই, আই লেস ইকুয়াল টু জে, জে লেস ইকুয়াল টু ইউপিএফ, এটা অলওয়েজ ট্রু হয়, এটা অলওয়েজ ট্রু হয়। আবার এলপিএফ এর মানটা a মাইনাস এপসাইলন থেকে ছোট, তাহলে a মাইনাস এপসাইলন লিখতে পারি, আবার a প্লাস এপসাইলন থেকে দিস a প্লাস এপসাইলন লিখতে পারি। তাহলে এইটা আর এইটা আছে, আর অলরেডি আমরা এটা জানি এলপিএফ এর মানটা আই এর থেকে ছোট, আই এর মানটা জে এর থেকে ছোট অথবা সমান, জে এর মানটা ইউপিএফ এর থেকে ছোট অথবা সমান। তাহলে টোটালটা থেকে এই জিনিসটা হবে, এটা থেকে লেখা যায় a মাইনাস এপসাইলন লেস দ্যান আই লেস দ্যান ইকুয়াল টু জে লেস দ্যান a প্লাস এপসাইলন। ঠিক আছে? এইখান থেকে এই জে মাইনাস আই বা আই মাইনাস জে বার করে, জে মাইনাস আই বা আই মাইনাস জে যদি বার করে, যদি বার করিস দেখ এখানে দুটো ইনইকুয়ালিটি কর, এটা a মাইনাস এপসাইলন লেস দ্যান আই, আর এখান থেকে কর জে লেস দ্যান a প্লাস এপসাইলন। এখান থেকে যদি মাইনাস দ্বিগুণ করে দিস মাইনাস a প্লাস এপসাইলন
গ্রেটার দ্যান মাইনাস আই, বা মাইনাস আই লেস দ্যান হচ্ছে মাইনাস এ প্লাস এপসাইলন। তাহলে একটা পেলাম হচ্ছে এইটা, জে লেস দ্যান এ প্লাস এপসাইলন আর মাইনাস আই লেস দ্যান মাইনাস এ প্লাস এপসাইলন, দুটো অ্যাড করে দিই। দুটো অ্যাড করে দিলে জে মাইনাস আই দিস লেস দ্যান হচ্ছে 2 এপসাইলন। আবার যদি এইটা না নিয়ে উল্টো করতাম, আই মাইনাস জে করতাম, আই মাইনাস জে, সেটাও করলে তুই পেতি হচ্ছে, দেখতে হচ্ছে ওই জিনিসটা, ঠিক আছে? আই মাইনাস জেও যদি বার করতি, আই মাইনাস জেও যদি বার করতি, তুইও সেখান থেকেও তুই পেয়ে যাবি হচ্ছে আই মাইনাস জে এর মানও তুই দেখবি লেস দ্যান হচ্ছে এই এপসাইলন 2 এপসাইলন পাবে। একই রকম ভাবে আমি একটা দিক দিয়ে করে দেখালাম, তুই আরেকটা ইনইকুয়ালিটি অন্যভাবে বিয়োগ কর, দেখবি হচ্ছে তুই এটাই ধর আর এটাই ধর, বিয়োগটা হচ্ছে জে মাইনাস আই বার কর, জে মাইনাস আইও দেখবি হচ্ছে ওই গ্রেটার দ্যান, যে দুটো কম্বাইন করে দিবি, মাইনাসটা কমন নিয়ে কম্বাইন করে দিবি, দেখবি মড অফ, এই বুঝতে পারলি আমি একটা করলাম বিয়োগ করে দেখালাম, আর একটা করলাম না, তুই এটা বার করবি, যেভাবে বার করতে মাইনাস জে করতে গেলে এটা মাইনাস জে গ্রেটার দ্যান চলে আসবে, মাইনাস জে, আর এটাকে এইরকমই রাখবি, তাহলে আই গ্রেটার দ্যান এটা আর মাইনাস জে গ্রেটার দ্যান, দুটো বিয়োগ করে দেবে, এই দুটো যোগ করে দেবে, দেখবি হচ্ছে এই ধরনের একটা রিলেশন পাবে। সেখান থেকে অ্যাকচুয়ালি ওই জে মাইনাস আই এর মডিউলাস বা আই মাইনাস জে এর মডিউলাস 2 এপসাইলন থেকে ছোট, whatever the value of epsilon greater than may be this, এটা সিমিলারলি এইখান থেকে সিমিলারলি আরেকটা জিনিস দেখানো যাবে, এই যে আই এন্ড জে এর মানটা আবার এই এ মাইনাস এপসাইলন থেকে এ, যে কোনো একটা নেই, যে আই এর মান হচ্ছে আবার হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে, আই এর মান হচ্ছে লেস দ্যান কর আই হচ্ছে এ প্লাস এপসাইলন এর মধ্যে, এই যে আই এর মান, আই এর মান বা জি এর মান ভাব, জি এর মান হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এর মধ্যে, দুটো যে কোনো একটা ভাব, তাহলেই হবে। তাহলে এটা কি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য হয়েছে, তাই যদি হয় তাহলে এখান থেকে তুই বলতে মড অফ আই মাইনাস এর এটার মান লেস দ্যান এপসাইলন, বা এখান থেকেও বলতে পারি মড অফ জে মাইনাস এ দিস লেস দ্যান এপসাইলন। তার মানে একটা পাচ্ছিস যে মড অফ জে মাইনাস আই এর মান বা আই মাইনাস জে এর মান যাই বলিস না কেন, সেটা 2 এপসাইলন থেকে ছোট। সেটা কিভাবে করবি, একটা আমি করে দেখিয়েছি, ওই জে মাইনাস আই এর মান বার করে তুই আই মাইনাস জে এর মান বার করবি, এটা করবি, দেখবি এটা আসবে। এবার এই দুটো যদি কম্বাইন করে দিস তাহলে মডিউলাস চলে আসবে। আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি আই এর মান এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এর মধ্যে, তার মানে অর ইন আদার ওয়ার্ডস এটা। আবার জে এর মান হচ্ছে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এর মধ্যে, অর ইন আদার ওয়ার্ডস এটা। এটা যদিও দরকার নেই, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? তো তাহলে দেখ এইটা, দেখ এখানে দেখ এপসাইলন ইজ আরবিট্রারি, এখানেও এপসাইলন ইজ আরবিট্রারি, দেখ দুটো নির্দিষ্ট নাম্বার আই এন্ড জে, কিন্তু দুটো নির্দিষ্ট নাম্বার, আই হচ্ছে সুপ্রিমাম অফ লোয়ার সাম এন্ড জে হচ্ছে ইনফিমাম অফ আপার সাম, তাদের বিয়োগফলের মডিউলাস একটা নির্দিষ্ট, সেটা আরবিট্রারি এপসাইলনের থেকে ছোট। এখানে 2 এপসাইলন পেয়েছি, আলটিমেটলি একই ব্যাপার, 2 এপসাইলন থেকে যেটা হট এভার দ্য এপসাইলন, ইট ইজ পসিবল অনলি when i equal to j। এই ধরনের জিনিস অনেকবার করেছিলাম, সিকোয়েন্সের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে করেছিলাম। L1 মাইনাস L2 লেস দ্যান আমি পেয়েছিলাম একটা নাম্বার এপসাইলন, ইট ইজ পসিবল দুটো ফিক্সড নাম্বারের বিয়োগফল আরবিট্রারি নাম্বারের বিয়োগফলের থেকে ছোট, ইট ইজ পসিবল দ্য ফিক্সড নাম্বারস আর সেম। সিমিলারলি এখানেও তাই, এ আই একটা ফিক্সড নাম্বার, এ হচ্ছে ওই লিমিটটা, ওই যে লিমিট ডেল্টা টেন্স টু 0, কোথায় গেল এই জিনিসটা, এই লিমিটটা, তাহলে এ হচ্ছে ফিক্সড নাম্বার, দুটো ফিক্সড নাম্বারের বিয়োগফলের মডিউলাস এপসাইলনের থেকে ছোট, আর এপসাইলন ইজ আরবিট্রারি, ইট ইজ পসিবল অনলি when i equal to a, বা এখান থেকে এটাও থেকে বলা যায় j equal to a। তাহলে লক্ষ্য করে i equal to j পেলাম, আবার বা এখানে i equal to a বা j equal to a পেলাম, একই ব্যাপার। তার মানে যেভাবেই কর না কেন i equal to j equal to a পাবো। আচ্ছা, i equal to j equal to a হওয়া মানে লোয়ার লিমিটের সুপ্রিমাম ভ্যালু আর আপার লিমিটে, মানে সরি লোয়ার সামের সুপ্রিমাম ভ্যালু আর আপার সামের ইনফিমাম ভ্যালু সমান, when i equal to j equal to a, তার মানে this equal to integration a to b f x, therefore ডিফারেন্সিয়েবল। এই বুঝেছিস সেরকম প্রুফ বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারছিস নিশ্চয় এটা এক পেজের আছে, কতটা বড় করতে হবে, অনেক স্টেপ জাম্প আছে। হ্যাঁ, এক পেজের মধ্যে সবটা লেখা আছে, কিন্তু তোকে এক্সপ্লেন করে দিই ঠিকঠাক লিখতে হয়, তাহলে তোকে অনেক কিছু এক্সপ্লেন করতে, এখানে সরাসরি সব লেখা রয়েছে, এভাবে সরাসরি লিখলে হবে না, তুই যদি সরাসরি লিখিস দেখে বলা যাবে তুই টুকে পেয়েছিস। হ্যাঁ, নিজের মতো করে লেখার চেষ্টা করবি, ওই জন্য আমি এগুলো এক্সপ্লেন করে বলে দিচ্ছি। আর কিছু নেই বাকি রিমান ইন্টিগ্রেশনে, আর কিছু থিওরেম বাকি নেই, যদি কিছু থাকে সেগুলো অঙ্ক প্রবলেম আছে,
প্রবলেম গুলো তোদের সব করতে হবে। বা ছোটখাটো দুই একটা থিওরেম যদি বাদ দিয়ে থাকে, আমি এত কিছু করানোর পর যেগুলো বাদ দিয়েছি সেগুলো যদি মনে করিস যে পড়াশোনা করবো তাহলে করতে হবে, আর যদি মনে করিস না করার দরকার নেই তাহলে পারবি না, কোনোদিনই পারবি না। কিন্তু যদি চাস যদি পড়াশোনা করবো তাহলে হচ্ছে যা বাকি আছে সব কটা পড়ে নিতে হবে, বাকি কিছু নেই, কটা জিনিস এখন দুটো যোগ ফলের দেখাতে হবে। মডেরটা বলেছিলাম করতে, এফ ইজ ইন্ট্রিগেবল হলে রিমান ইন্ট্রিগেবল হলে মড এফ ইজ ইন্ট্রিগেবল, এগুলো আমি বলেছিলাম। এগুলো যদি না করিস তাহলে তো আমার পরীক্ষায় আসবে বলে আমি মডে পড়ি তো হবে না, বুঝেছিস? ওগুলো সব করে নিতে হবে, প্রবলেমস তোকে করতে হবে, এই রিলেটেড যা যা জিনিস যা আছে সব জিনিস এই বই থেকে করতে হবে, অন্য কোনো জায়গায় দরকার নেই। এই বইয়ে সবকিছুই আছে, বাট প্রবলেম একটা, বইটার ক্ষেত্রে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে একটু স্টেপ জাম্প আছে। হ্যাঁ, বইয়ে এটা থাকেই, সব বইয়ে এরকম গড় করে এরকম ভাবে লেখা থাকে না, মানে এ টু জেড একটা ওই পড়ানোর মতো করে ওইভাবে লেখা থাকে না, বা তোকে যেটা পরীক্ষা হলে লিখতে হবে বিষয় থাকে, অনেক বইয়ে থাকে। এখন মার্কেটে যেসব বইগুলো বেরোচ্ছে সেগুলো ওইভাবে লেখা হচ্ছে, স্টুডেন্টদের সুবিধা মতো করে লেখা হচ্ছে, হ্যাঁ, যাতে স্টুডেন্টদের কিছু পড়াশোনা না করতে হয়, আরো সুবিধা হয়। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত এই ধরনের ঘটনা বেশি হয়। আগে বইয়ে প্রবলেম বেশি থাকতো, প্রবলেম বেশি করতে হতো স্টুডেন্টকে, এখন উল্টো হয়ে গেছে, বই উল্টো হয়ে গেছে, প্রবলেম বেশি করে দেয়া থাকে, কম করতে হয় স্টুডেন্ট। পুরোনো বই কিছুই না, আমি আজকে থেকে 15 বছর আগের বই যে বইগুলো ছিল সেই বইগুলো মার্কেটে রিসেন্ট কিছু বই লঞ্চ করেছে দেখবি বিভিন্ন রাইটারের, তাদের বইয়ের মধ্যে পার্থক্য ওই একটাই। এবার আপাত দৃষ্টিতে তোর মনে হবে তাহলে এই বইটাই তো ভালো, সবঙ্গ করে দেয়া আছে, সবঙ্গ করে দেয়া থাকলে যদি বই ভালোই হতো তাহলে পড়াশোনার দরকার কি? সব অঙ্ক কেউ যদি করে দিত আর পড়াশোনাটা যদি ভালোই হতো তাহলে তো আর পড়াশোনা নিজে করার দরকার ছিল না, 5টা বই জোগাড় করে নিলেই হয়ে যেত, তাই না? ব্যাপারটাই। তাহলে এটা গেল আপাতত। এরপরে আমি যেটা শুরু করছি ইমপ্রপার ইন্টিগ্রেশন, আজকে আমি ইন্ট্রোডাকশনটা শুরু করব, দেন পরে আবার পড়াবো, ঠিক আছে?